হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম টু সিন এক্সপ্লেইন বিডি। 2021 সালে মুক্তি পাওয়া একটি সিনেমা প্রচণ্ড রকম আলোড়ন সৃষ্টি করেছিল। সাধারণ একটা সাংসারিক মানুষের শুধুমাত্র পরিবারকে বাঁচানোর জন্য ভায়োলেন্ট হয়ে যাওয়ার ঘটনা নিয়ে ওই সিনেমাটি তৈরি হয়। সিনেমাটিকে অনেকেই জন উইকের সঙ্গে তুলনা করবেই বা না কেন, মারাত্মক লেভেলের অ্যাকশন দেখানো হয়েছে সেখানে। কিছু কিছু সিন তো জন উইককেও ছাড়িয়ে গেছে। সিনেমাটির নাম নোবডি। সম্প্রতি তার দ্বিতীয় পর্ব নোবডি 2 মুক্তি পেয়েছে। আমি আমার নতুন চ্যানেলের জন্য দুটো সিনেমারই এক্সপ্লেইন নিয়ে আসব। প্রথমে নোবডি করছি, এরপরে নোবডি 2 নিয়ে আসবো। চলুন আর দেরি না করে সিনেমার গল্প শুরু করি। এটা আমার একদমই নতুন মুভি এক্সপ্লেইন চ্যানেল। ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আশা করি। চলুন আর দেরি না করে সিনেমার গল্প শুরু করি। সিনেমার শুরুতেই দেখতে পাই মধ্যবয়সী এক লোক পুলিশ ইন্টারোগেশন রুমে হাতকড়া পরানো অবস্থায় টেবিলে বসে আছে। তার চোখে মুখে রক্তে মাখানো। সে পকেট থেকে লাইটার বের করে সিগারেট ধরায়। এরপর আরেক পকেট থেকে একটি পশু খাদ্যের ক্যান বের করে কোটের ভিতর থেকে একটি বিড়াল বের করে তাকে খেতে দেয়। সামনে বসে থাকা পুলিশ অফিসার দুজন জিজ্ঞেস করে, তুমি আসলে কে? তখন শুরু হয় মধ্যবয়সী এ লোকের গল্প। লোকটির নাম হাস মেনচেল। তার স্ত্রী বেকা, সে একজন ফেমাস পারসন। তার এক ছেলে আছে নাম ব্র্যাডি ও মেয়ের নাম স্যামি। হাসের জীবন খুবই সাদামাটা। সকালে ঘুম থেকে উঠে সামান্য ওয়ার্কআউট করে অফিসে যাওয়া, রাতে ফিরে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়া, এই তার রুটিন। আবার যে অফিসে কাজ করে সেটাও তার শ্বশুরের। এই কারণে প্রতিবেশীরা হাসকে একজন লুজার মনে করে। হাসের সংসার জীবনও খুব বেশি ভালো না। স্ত্রীর সঙ্গে খুব একটা কথাবার্তাও হয় না। ছেলে ব্র্যাডি হাসকে একদমই সম্মান করে না। একমাত্র তার মেয়েই তাকে অনেক ভালোবাসে। এভাবেই চলতে থাকে হাসের জীবন। তো এক রাতের বেলা একটা শব্দ শুনে হাস নিচে গিয়ে দেখে দুজন মুখোশধারী চোর বাড়িতে প্রবেশ করেছে। চোর দুটো হাসের দিকে বন্দুক তাক করে বাড়িতে থাকা সব টাকা পয়সা দিয়ে দিতে বলে। তখন হাস বলে সে কার্ড ব্যবহার করে, বাড়িতে কোনো টাকা নেই। তখন এক মেয়ে চোর পাশে থাকা এক পাত্র থেকে কিছু টাকা ও হাসের হাত থেকে ঘড়ি খুলে নেয়। এই ফাঁকে হাসের ছেলে এক চোরকে জাপটে ধরলে অপর চোরটি ব্র্যাডির দিকে বন্দুক তাক করে। হাস একটা গল্ফ স্টিক নিয়ে তাকে মারতে গেলেও কিছু একটা দেখে থেমে যায়। এই সুযোগে চোর দুজন পালিয়ে যায়। এই ঘটনায় ব্র্যাডি তার বাবার উপর আরো রেগে যায়। শুধু তাই নয়, এই ঘটনার কারণে হাসের প্রতিবেশীরা ও হাসের শালা চার্লি তাকে নিয়ে আরো মজা করতে থাকে। চার্লি হাসকে তার প্রোটেকশনের জন্য একটা পিস্তল দেয়। পরদিন হাস বাড়িতে থাকা এক রেডিও দিয়ে হ্যারি নামে একজনের সঙ্গে যোগাযোগ করে। তাকে বলে সে চাইলেই চোর দুজনকে মারতে পারত, কিন্তু সে লক্ষ্য করেছে মেয়ে চোরটির রিভলভারে কোনো গুলি ছিল না। এই কারণে সে তাদেরকে ছেড়ে দিয়েছে। তখন হ্যারি বলে সে যেন কোনোভাবে উল্টোপাল্টা কিছু করে নিজেকে এক্সপোজ না করে। তখন হাস বলে আমি সে চেষ্টাই করছি। এ থেকে একটা ধারণা পাওয়া যায় হাসের ভয়ঙ্কর রকমের একটি অতীত রয়েছে। পরদিন হাসের মেয়ে স্যামি বলে তার প্রিয় ব্রেসলেটটি খুঁজে পাচ্ছে না। হাস বুঝতে পারে রাতের চোরেরা টাকার সঙ্গে ব্রেসলেটটিও নিয়ে গিয়েছে। হাস আর নিজেকে সংযত রাখতে পারে না, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যায়। এটা দেখে বাড়ির সবাই একটু অবাকই হয়। এরপরে হাস তার বাবার অ্যাপার্টমেন্টে যায়। সেখানে তার বাবার পুরনো একটি আইডি নেয়, যে আগে FBI তে চাকরি করত। সাথে একটা পিস্তলও নেয়। হাস একটা ট্যাটু শপে যায়, কেননা ওই চোরের গায়ে একটা ট্যাটু ছিল। সে ওই ট্যাটুর ছবি দেখিয়ে চোরগুলোর পরিচয় শনাক্ত করার চেষ্টা করে। সে খুঁজতে খুঁজতে একটা ট্যাটু শপে গিয়ে FBI এর আইডিটি দেখিয়ে প্রশ্ন করে, কিন্তু ওখানে থাকা এক বয়স্ক লোক বুঝতে পারে এটা অনেক পুরনো আইডি। তখন তিনজন লোক হাসকে মারতে আসলে হাস তাদের পকেট থেকে টাকা দিতে যায়। তখনই জ্যাকেট সরে গিয়ে হাসের হাতের ট্যাটু বেরিয়ে পড়ে। এই ট্যাটু দেখে বৃদ্ধ লোকটি ভয় পেয়ে দাঁড়িয়ে যায় এবং দৌড়ে রুম থেকে পালায়। এটা দেখে দোকানে থাকা বাকিরাও ভয় পেয়ে যায়। দোকানদার হাসকে চোরের ঠিকানা দিয়ে দেয়। হাস চোরদের বাড়িতে গিয়ে দেখে তারা স্বামী স্ত্রী। হাস আরো দেখে তাদের একটি অসুস্থ বাচ্চা রয়েছে। বাচ্চার চিকিৎসার জন্যই চুরি করতে গিয়েছিল। আর আরো জানতে পারে তারা শুধু টাকাই নিয়েছে, কোনো ব্রেসলেট নিয়ে আসেনি। তাই হাস তাদের আর কিছু না বলে বেরিয়ে আসে। কিন্তু মেয়ের ব্রেসলেট খুঁজে না পাওয়ার হতাশায় প্রচন্ড ফ্রাস্ট্রেটেড হয়ে যায় ও পাশের একটা দেয়ালে ঘুষি মেরে রাগ মেটায়। এরপরে হাস একটা বাসে করে বাড়ি ফিরছিল। যেহেতু একেবারে মধ্যরাতের বাস, তাই বাস একেবারে একদম ফাঁকাই ছিল, ড্রাইভার সহ মাত্র 4 জন। তখনই রাস্তায় বাস থামিয়ে একদল মাতাল বাসে উঠে যাত্রীদের ডিস্টার্ব করা শুরু করে। মাতালরা একটা মেয়েকে বাজে রকম টিজ করা শুরু করলে হাস নিজেকে আর সামনে রাখতে পারে না। এমনিতেই সে প্রচন্ড রেগে আছে। তারপর এদের আচরণে সিট থেকে উঠে আসে এবং বাসের ড্রাইভারকে বের হয়ে যেতে বলে। বাসের দরজা আটকে দিয়ে মাতাল গুন্ডাদের মুখোমুখি হয়। মধ্যবয়স্ক হাসকে তাদের মুখোমুখি হতে দেখে ছেলেগুলো হাসাহাসি করতে থাকে এবং একজন এসে হাসকে ঘুষি মারে। হাস তখন ছেলেগুলোর সাথে তুমুল মারামারিতে লিপ্ত হয়।
মারতে মারতে সব ছেলেকে একেবারে কুপকাত করে ফেলে, কিন্তু সেও ভালো রকম মার খায়। হাসের পেটে একটা ছুরি ঢুকে যায়। মারতে মারতে হাস বাসে থাকা পাইপ দিয়ে এক ছেলের গলায় আঘাত করলে ছেলেটির শ্বাস বন্ধ হয়ে যায়। তখন হাস পাশে থাকা স্ট্র দিয়ে ছেলেটির গলায় ফুটো করে শ্বাস প্রশ্বাস চালু করে, কেননা হাস কাউকে হত্যা করতে চায়নি। মারামারি শেষে রক্তমাখা অবস্থায় হাস বাড়ি ফিরে আসে। স্ত্রী বেকার মুখোমুখি হয়। বেকা বুঝতে পারে হাস আজকে আবারও অতীতের মতো মারপিট করে এসেছে। তারা দীর্ঘদিন পরে একসঙ্গে অনেক সময় গল্প করে। এদিকে হাস বাসে যাদের বেদম মার দিয়েছিল তাদের মধ্যে একজন ছিল এক রাশিয়ান মাফিয়া ইউলিয়ানের ভাই। ইউলিয়ান মাফিয়া হলেও অন্য মাফিয়াদের থেকে একটু আলাদা। তার নিজস্ব পাব রয়েছে, সেখানে সে মঞ্চে শিল্পীদের সাথে নাচ গান করে। ইউলিয়ানের বিজনেস পার্টনাররা তার এই নাচ গান পছন্দ করে না। তারা বলে ইউলিয়ান একজন মাফিয়া, কিন্তু এভাবে পাবলিকলি নাচলে মানুষজন তাকে আর ভয় পাবে না। এ কথা শুনে ইউলিয়ান ওই ব্যক্তিকে নির্লজ্জভাবে মেরে ফেলে, বোঝাতে চায় সে কতটা ভয়ঙ্কর। তখন ইউলিয়ানের কাছ থেকে হাসপাতাল থেকে কল আসে, তার ভাইয়ের মার খাওয়ার কথা জানানো হয়। ইউলিয়ান প্রচন্ড রেগে গিয়ে হাসপাতালে ভাইকে দেখতে যায়। হাসপাতালে গিয়ে সে তার ভাইদের সঙ্গে থাকা সঙ্গীদেরও মারধর করতে থাকে। তখন তাদের মধ্যে একজন ইউলিয়ানকে একটা কার্ড দেয়। কার্ডটি হাসের মেট্রোর কার্ড। ফাইট করার সময় তারা হাসের হাত থেকে নিয়েছিল। দীর্ঘদিন পরে নিজের আসল রূপে ফিরে গিয়ে কাউকে বেদম কেলানি দিতে পারে হাসের নিজেকে অনেক ফুরফুরে লাগছিল। পরিবারের সাথে হাসি খুশি সময় কাটাতে থাকে। তখনই হ্যারি নামের ওই বন্ধুটি ফোন করে বলে, রাতে মারপিট করতে পেরে কেমন লাগছে? হাস বলে, অনেক ভালো লাগছে, আর টেনশনের কিছু নেই, বেশি লোকজন কিছু জানতে পারেনি। হ্যারি তখন বলে, একটা সমস্যা হয়ে গিয়েছে। হাস যাদের মেরেছে তাদের মধ্যে একজন রাশিয়ান মাফিয়া ইউলিয়ানের ভাই। হাস যেন দ্রুত একটা নির্দিষ্ট সেলুনে গিয়ে কারোর সাথে দেখা করে। হাস ফোন রেখে দিলে হ্যারি আবারও মেসেজ করে বলে এটা তার জন্য ভালো হবে। অবশেষে হাস অফিস থেকে বাড়ি ফেরার পথে ওই সেলুনে প্রবেশ করে। সেলুনে এক ব্যক্তি শেভ করছিল, পাশে 3 জন বডিগার্ড বন্দুক নিয়ে পাহারা দিচ্ছিল। হাস প্রবেশ করা মাত্রই ব্যক্তিটি হাসকে অভিবাদন জানিয়ে বলে, আমি আপনার জন্য কি করতে পারি? হাস তার কাছে ইউলিয়ানের ব্যাপারে তথ্য চায়। ব্যক্তিটি একটা ফাইল এগিয়ে দিয়ে বলে ইউলিয়ান অনেক ভয়ঙ্কর মাফিয়া। হাস যেন সতর্কতার সঙ্গে তাকে ডিল করে। এদিকে ইউলিয়ানের নারী সহকারী মেট্রোর কার্ডটি দিয়ে হাসের পরিচয় বের করার চেষ্টা করে, কিন্তু হাসের বাবার তথ্যবাদে আর কিছুই আসছিল না। তখন মেয়েটি বলে হয়তো হাস একেবারে সাদাসিধা একজন মানুষ, তাই কোনো তথ্য আসছে না। ইউলিয়ান বলে হাসের এই সাদাসিধা চেহারার আড়ালে ভয়ঙ্কর কোনো গোপন কিছু লুকিয়ে আছে। মেয়েটিকে যে কোনো মূল্যে হাসের তথ্য সংগ্রহ করতে হবে, নয়তো চাকরিচ্যুত করবে। মেয়েটি বলে আমার পেন্টাগনে একটা সোর্স আছে, তার থেকে চেষ্টা করি। সে পেন্টাগনের ওই কর্মকর্তার গোপন ছবি দিয়ে হাসের ব্যাপারে তথ্য দিতে বলে, নয়তো ছবিগুলো তার পরিবারকে দিয়ে দিবে। লোকটি পেন্টাগনের সবচেয়ে সুরক্ষিত আর্কাইভ থেকে হাসের তথ্য চুরি করে স্ক্যান করে মেয়েটিকে পাঠায়। হাসের ফাইল দেখা মাত্রই মেয়েটির চোখ মুখ শুকিয়ে যায়। সে দ্রুত বেগে সবকিছু গুছিয়ে ফাইলটি ইউলিয়ানের দিকে ছুড়ে দিয়ে বলে সে নিজেই চাকরি ছেড়ে দিচ্ছে, আর কোনো টাকারও দরকার নেই। ইউলিয়ানও ফাইলে হাসের অতীত কর্মকাণ্ডের ইতিহাস দেখে প্রচন্ড রকম ঘাবড়ে যায়। সে তার লোকদের বলে তারা যেন হাসকে জীবিত ধরে নিয়ে আসে, হাসকে তার দরকার। এদিকে হাস রাতে পরিবারের সাথে হাসি খুশির সঙ্গে ডিনার করার প্রস্তুতি নিচ্ছিল। জানালা দিয়ে খেয়াল করে এক গাদা গাড়ি তার বাড়ির দিকে আসছে। হাস বিপদ টের পেয়ে স্ত্রী সন্তানদের নিয়ে একটি দেয়ালের সামনে দাঁড়ায়। দেয়ালে সুইচ টিপে একটা গোপন কক্ষে প্রবেশ করে। কক্ষটি বুলেট প্রুফ ছিল। হাসের পরিবার এই কক্ষ সম্পর্কে কিছু জানতো না। হাস তাদের ভিতরে ঢুকিয়ে দরজা আটকে দেয়। এদিকে ইউলিয়ানের পাঠানো গুন্ডাগুলো ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হাসের বাড়ির দিকে এগোতে থাকে। তখনই হাস বাড়ির বিদ্যুৎ বন্ধ করে দিয়ে অন্ধকার করে ফেলে। গুন্ডাগুলো বাড়িতে প্রবেশ করা মাত্রই হাস তাদের বেসবল ব্যাট, রান্নার চাকু দিয়ে একে একে মারতে থাকে। হঠাৎ এক গুন্ডা হাসের ঘাড়ে বৈদ্যুতিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে। গুন্ডাগুলো হাসকে চ্যাংদোলা করে গাড়ির ডিক্কিতে ফেলে, কেননা ইউলিয়ান হাসকে জীবিত চেয়েছিল। এদিকে হাসের হাত থেকে মাত্র 3 জন জীবিত ফিরতে পারে, কিন্তু তারাও মারাত্মক রকম আহত ছিল। তাই প্রথমে হাসপাতালে যেতে চায়, কিন্তু গাড়িতে থাকা হাসের সহকারী হুমকি দেয়। তারা তর্কে জড়ায়। এ অবস্থায় হাসের জ্ঞান ফিরে। হাস বিশেষ কায়দায় হ্যান্ডকাফ খুলে পাশে থাকা অগ্নি নির্বাপক যন্ত্রের ধোঁয়া দিয়ে গাড়ি অন্ধকার করে ফেলে। দ্রুত বেগে চালাতে থাকা ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক পোলের সাথে অ্যাক্সিডেন্ট করে গাড়ি উল্টে যায়। হাস গাড়ি থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার সময় বাবাকে কল দিয়ে সতর্ক করে দেয়, কেননা ইউলিয়ানের কাছে তার বাবারও তথ্য আছে। হাস বাড়ি ফিরে ফ্রেশ হয়ে গোপন কক্ষ খুলে পরিবারকে বের করে নিয়ে আসে। তারা বের হয়ে দেখে পুরা বাড়ি রক্তে মাখিয়ে আছে আর এক গাদা লাশ পড়ে আছে।
হাসের ছেলে বুঝতে পারে সে তার বাবাকে এতদিন ভুল বুঝেছে। তার স্ত্রীকে সন্তানদের নিয়ে একটি নিরাপদ কোনো স্থানে চলে যেতে বলে সে সব ঠিক করে আসবে। হাস ঘরে ফিরে গিয়ে একটা বাক্স বের করে সেখানে থাকা এক গাদা অর্থ ও সোনার বার একটা ব্যাগে ঢোকায়। এরপর হাস একটা গান প্লে করে নিহত গুন্ডাগুলোকে লাইন করে সোফায় বসিয়ে একটা ড্রিঙ্ক রেডি করে গুন্ডাদের সামনে বসে তার অতীত গল্প শোনাতে থাকে। সে বলে, আমি আর্মির অডিটরের কাজ করতাম। একবার এক লোক আর্মির $3 মিলিয়ন চুরি করে পালিয়ে যায়। সেই হিসাবটা সারার জন্য আমাকে পাঠানো হয়। আমি যখন তাকে মারতে যাব তখন লোকটি অনেক কাকুতি মিনতি করে বলে সে একেবারে ভালো হয়ে যাবে। হাস যদি তাকে ছেড়ে দেয় তাহলে সে সকল অপরাধ ছেড়ে স্বাভাবিক জীবনযাপন করবে। এটা শুনে আমার মনে দয়ার উদ্রেক হয় এবং তাকে ছেড়ে দেই। 1 বছর পরে লোকটিকে দেখতে যাই আসলেই ভালো হয়েছে নাকি আমাকে ধোকা দিয়ে এখন অপরাধ করে বেড়াচ্ছে। গিয়ে দেখি লোকটা সত্যি ভালো হয়ে গিয়েছে, একটা সাধারণ চাকরি করে ও বউ বাচ্চা নিয়ে অনেক সুখে জীবন কাটাচ্ছে। তখন আমি ঠিক করি আমিও এসব খুন খারাপি ছেড়ে সাধারণ জীবন যাপন করব, কিন্তু জানতাম আমাকে আবারও এই লাইনে ফিরে আসতেই হবে। এই কথা বলে হাস তার বাড়িতে আগুন ধরিয়ে দেয় যেন সকল প্রমাণ গায়েব হয়ে যায়। হাস তখন তার প্রতিবেশীর নতুন গাড়িটি চুরি করে নিয়ে চলে যায়। এদিকে হাসের বাবার অ্যাপার্টমেন্টে 2 জন গুন্ডা আসে। হাসের বাবা তখন ঘুমাচ্ছিল। গুন্ডা দুটো তার সামনে আসা মাত্রই সে চোখ খুলে এবং চাদরের নিচে লুকানো শটগান দিয়ে গুন্ডা দুটির ফুলি উড়িয়ে দেয়। হাস সোনার বারগুলো নিয়ে তার ফ্যাক্টরিতে এসে মালিককে দিয়ে ফ্যাক্টরিটি কিনে নেয়। হাস ফ্যাক্টরির ভিতরে বসে কিছু কার্যক্রম শুরু করে। হাস জানে তাকে আক্রমণ করার জন্য সামনে উইলিয়ান তার দলবল নিয়ে আক্রমণ করবে, তাই হাস ইঞ্জিনিয়ারিং কাজকর্ম করে ফ্যাক্টরির ভিতরে বিভিন্ন ফাঁদ তৈরি করে। এরপর একটা তেলের কন্টেইনার গাড়িতে নিয়ে ইউলিয়ানের একটা ওয়্যার হাউসের উদ্দেশ্যে রওনা হয় যেখানে উইলিয়ান তার ব্যবসার টাকাগুলো রাখে। ওই ওয়্যার হাউসে $1 মিলিয়ন থরে থরে সাজিয়ে রাখা ছিল আর এখানকার সিকিউরিটিও অত্যন্ত সুরক্ষিত। হাস সেখানে পৌঁছে অ্যাকশন শুরু করে। আচমকা হামলার কারণে সেখানকার সিকিউরিটিরা কিছু বুঝে ওঠার আগেই খতম হয়ে যায়। এরপর হাস অগ্নি নির্বাপক লাইনের মধ্য দিয়ে তার আনা তেলগুলো পুরা ভবনে ছড়িয়ে দেয়। তেলে টাকাগুলো সব ভিজে যায়। হাস একটা বান্ডিলে আগুন ধরিয়ে ছড়িয়ে মারে। দেখতে দেখতে সব টাকা পুড়ে যায়। এই টাকাগুলো শুধু ইউলিয়ানের একার ছিল না, তার সব বিজনেস পার্টনারদের টাকা ইউলিয়ানের কাছে রক্ষিত ছিল। ইউলিয়ান তখন তার পাবে নাচ গান করছিল। ঠিক তখনই তার সামনে একটা টেবিলে খাবার খাওয়া অবস্থায় হাসকে দেখতে পায়। হাসকে এভাবে সামনে পাওয়ার জন্য উইলিয়ান একেবারেই প্রস্তুত ছিল না। উইলিয়ানের লোকগুলো হাসের দিকে বন্দুক তাক করা মাত্রই হাস হাতের রুমাল সরিয়ে একটা শক্তিশালী বোমা দেখায়। বোমার চাবি তার হাতের মধ্যে। চাবি টান দেওয়া মাত্রই মুহূর্তের মধ্যে সেখানে থাকা সবাই বিস্ফোরণে মারা যাবে। বন্দুকধারীরা ভয়ে পিছিয়ে যায়। হাস উইলিয়ানকে শান্ত হয়ে বসতে বলে সে আসলে এসেছিল ইউলিয়ানের সাথে একটা ডিল করতে। হাস বলে, তুমি আমার পরিবারের উপর হামলা করেছিলে, আমি তোমার সব টাকা পুড়িয়ে দিয়েছি, হিসাব সমান সমান। এটা শুনে ইউলিয়ান চিৎকার করে ওঠে, কেননা সেগুলো তো তার একার টাকা ছিল না, পুরা মাফিয়া গোষ্ঠীর টাকা ওগুলো। হাস ইউলিয়ানকে বলে সে যেন আর তার পরিবারকে ডিস্টার্ব না করে। এই বলে পাব থেকে বের হয়ে গাড়িতে বসে অপেক্ষা করতে থাকে, কেননা সে জানতো ইউলিয়ান কখনোই তার ওয়ার্নিং শুনবে না, হাসকে আক্রমণের জন্য পিছু নিবেই। আর হাস এটাই চায়। ইউলিয়ান পাগলের মতো ছুটতে ছুটতে পাব থেকে বের হয়ে আসলে হাস গাড়ি স্টার্ট করে। তখন ইউলিয়ান তার দলবল নিয়ে হাসকে ধাওয়া করে। ইউলিয়ানের বাহিনী গুলি করতে করতে হাসের গাড়ি একেবারে ঝাঁঝরা করে ফেলে। হাস অনেক কষ্টে তার ফ্যাক্টরির সামনে এসে পৌঁছায়, কিন্তু গুলির তোরে কিছুতেই ভিতরে প্রবেশ করতে পারছিল না। তখন কে যেন ফ্যাক্টরির উপর থেকে স্নাইপার দিয়ে গুলি করে গুন্ডাদের মারতে থাকে। সে আর কেউ নয়, হাসের বন্ধু হ্যারি, যার সঙ্গে হাস রেডিওতে কথা বলে। এরই মধ্যে ফ্যাক্টরির গেট খুলে বেরিয়ে আসে হাসের বাবা। সেও শটগান দিয়ে গুলি করে গুন্ডাদের মারতে থাকে। হাস দেখে অবাক হয়ে যায়। এরপর তারা দুজন ফ্যাক্টরিতে প্রবেশ করে। ফ্যাক্টরির প্রতিটা জায়গায় অদ্ভুত সব ট্র্যাপ তৈরি করা ছিল। গুন্ডাগুলো তাদের ফলো করে ভিতরে ঢোকা মাত্রই হাসের গুলি আর সেট করা ফাঁদে পড়ে মারা যেতে থাকে। একটা গ্রেনেড বিস্ফোরণ হয়ে ইউলিয়ান আহত হয়ে পড়ে। এরপরে হাসের ট্র্যাপের খেলা চলতেই থাকে। হাসের বন্ধু হ্যারিও গুন্ডাদের মারতে থাকে। তবে এই ফাইটটা সবচেয়ে এনজয় করে হাসের বৃদ্ধ বাবা। অনেকদিন পরে এরকম তাণ্ডব চালানোর সুযোগ পেয়েছে সে। একটা শটগান দিয়ে উল্লাসের সাথে গুন্ডাদের মারতে থাকে। এক পর্যায়ে 3 জনেরই গুলি ফুরিয়ে যায়। তখনই ইউলিয়ান বন্দুক নিয়ে গুলি করতে করতে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। তখন হাস অদ্ভুত এক কাজ করে। পাশেই একটা বুলেট প্রুফ রায়ট শিল্ড পড়েছিল। হাস শিল্ডের অপর দিক পাশে শক্তিশালী বিস্ফোরক লাগিয়ে শিল্ডটি সামনে ধরে ইউলিয়ানের দিকে দৌড়াতে থাকে। ইউলিয়ান লাগাতার গুলি চালাতে থাকে, কিন্তু বুলেট প্রুফ
শিল্ড ভেদ করতে পারে না। হাস তখন ইউলিয়ানের সামনে গিয়ে বিস্ফোরকের চাবি খুলে দেয়। প্রচন্ড বিস্ফোরণে ইউলিয়ান সেখানেই মারা যায়। হাসও উল্টো দিকে ছিটকে পড়ে, তবে খুব বেশি ক্ষতি হয় না। হ্যারি ও তার বাবাকে সেখান থেকে চলে যেতে বলে হাস অপেক্ষা করতে থাকে, আর পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে। হাস এখন ওই পুলিশ কাস্টডিতেই বসে তার বিড়ালকে খাবার খাওয়াচ্ছে। সামনে বসা পুলিশ দুজন হাসকে জিজ্ঞেস করে, কে তুমি? হাস উত্তরে বলে, নোবডি। আসলে এটা হাসের কোড নেম। তখনই পুলিশ দুজনের কাছে একটা কল আসে। রিসিভ করে ওপাশের কথা শুনে তাদের চোখ ছানা বড়া হয়ে যায়। তারা হাসকে ছেড়ে দেয়। কিছুদিন পর হাস তার স্ত্রী বেকাকে নিয়ে একটা নতুন বাড়ি কিনতে আসে। তখন হাসের কাছে একটা কল আসে। কথা শুনে বুঝতে পারে তাকে আবারও মিশনে নামতে হবে। তবে এবার বেকা আর কিছু মনে করে না, কেননা এই দিনের জন্য প্রস্তুতি নিয়েছিল। সে জানতো তার স্বামী খুব বেশি দিন নিজের পরিচয় লুকিয়ে থাকতে পারবে না। সিনেমার পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় হ্যারি ও হাসের বাবা একটা ভ্যানে করে ট্রাভেল করছে, আর ভ্যানের ভিতরে এক গাদা বন্দুক সাজিয়ে রাখা। এভাবেই শেষ হয় নোবডি সিনেমার। তো গাইস, কেমন লাগলো আমার এক্সপ্লেইনটি অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন চ্যানেল হিসেবে আমার জন্য কোনো পরামর্শ থাকলে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরো নতুন নতুন সিনেমার গল্প বানাতে আমাকে উৎসাহিত করবেন। আজ এ পর্যন্তই। এরপরে আমি সদ্য মুক্তি পাওয়া নোবডি 2 সিনেমার এক্সপ্লেইন নিয়ে অতি দ্রুতই আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আলবিদা।